যাইবে আমাদের মতো ফ্যামিলি যারা আছে, নিরহ গরিব অসহায় দিনমজুরি যারা আছে, তারা জানি কিনে খাইতে পারে, রমজান মাসে জানি খাইতে পারে। যারা দিনমজুরি রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, রাজ্যগালি কাজ করে, রৌদ্রপুরে কাজ করে সারাদিন, তারপর রোজা রাখে একটু পেটে দেওয়ার জন্য, খাওয়ার জন্য। কিন্তু যদি না খাইতে পারে তাই লাভ কী? এত কষ্ট করে যদি এই বাজারে এসে ফেরত যাওয়া লাগে, না কিনতে পারে তাই লাভ কী তাদের? আসলে এত বেশি এটা তো বললেই উনি একবার সিন্ডিকেট আছে, এটা তো অবশ্যই আছে, সেটা আপনারাও জানেন, আমরাও বুঝি, আপনারা আমাদের থেকে বেশি বুঝেন। তো এই যে শশার কেজি যেমন 120 টাকা, লেবু বলতেছে 100 টাকা, এই যে আপনার বেগুন বলতেছে 140 টাকা, আবার কিছু কিছু কোনো জায়গায় বলতেছে 160 টাকা শশা। এটা তো এবার রমজান হিসাবে মানে খুবই আমরা চাইছিলাম যে এটা মানে কমানোর চেষ্টা ছিলাম আর কি, সবাই আশা ছিলাম আমরা যে কমবে, কিন্তু কই কমলো? আপনাদের যেটা নিত্য যেটা প্রতিদিন দরকার সেই জিনিসই তো বাড়তি হয়ে গেছে। শসা, লেবু, তারপরে তেলও দেখতেছি অনেক জায়গায় তেলও বাড়তি নিতেছে 220 টাকা করে, 240 টাকা করে, সব জিনিসই তো বাড়তি। দিনমজুর আমরা মানে প্রাইভেট জব করি, আমাদের তো সবারই কষ্ট হয়, আমাদের তো হয় আমরা একটু হয়তো একটু ভালো আছি, কিন্তু আরও মানুষের তো সবাই তো কষ্টতে আছে, যারা এই যে রোদে পুরে কষ্ট করতেছে, রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে, ভ্যান চালাইতেছে, তাদেরও তো ভাবার চিন্তা উচিত। এটা কারণ আমার মনে হয় ম্যাডাম এটা সিন্ডিকেট করতেছে, এর জন্য এটা দামটা বাড়া। বা যদি বাজারে যদি তদারকি করতো যদি সরকারের, তাহলে লেবুর দামটা এত বাড়তো না। বাজারে লেবুর অভাব নাই, প্রচুর লেবু আছে যাত্রাবাড়িতে, কিন্তু দাম কমাইতেছে না। এখন আমরা এসে বকতে এসে কাস্টমারের সাথে পেস করতে হয়, কিন্তু ওরা তো কিছুই নেই। আমরা কাছে বলতেছে, আমরা আবার বলতেছি, তারা আবার বলতেছে আমরা কি করব। এখন সরকার যদি বাজার মনিটর করে, যদি ইনশাল্লাহ এটা দাম কমে যেতে পারে। আমরা তো মনে করেন খুচরা দোকানদার, আমরা তো কমাইতে পারতেছি না। যদি আরও যদি না কমা, আমরা জীবনে কমাইতে পারবো না।